15 মার্চ 2025 ইংরেজি তারিখে সোনাই সমষ্টির বিভিন্ন এলাকায় মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন জনতা দল ইউনাইটেড দলের সম্ভাব্য প্রার্থী মিনার হোসেন মাঝার ভূঁইয়া। সোনাই সমষ্টির ধনেহুড়ি দ্বিতীয় খণ্ড মুর্থাকাল পাড় এবং শিলডুবি ঢিলাছড়া গ্রামে দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি তিন দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এদিন আক্তারুন নেসা লস্কর ও সুখেন্দ্র দাসের পরিবারের করুণ অবস্থা দেখে তাদের ঘরের জন্য প্রয়োজনীয় টিন প্রদান করেন মিনার হোসেন মাঝার ভূঁইয়া। তার এই মানবিক উদ্যোগে এলাকাবাসীর মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা যায়। স্থানীয় জনগণ এই সময় এলাকার দীর্ঘদিনের রাস্তার বেহাল অবস্থার কথা তুলে ধরে দ্রুত পুনঃসংস্কারের দাবি জানান। এলাকাবাসী আরও জানান, মানুষের দুঃখ কষ্টে সবসময় পাশে দাঁড়ানো এই সমাজসেবী নেতার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং আগামী দিনেও মিনার হোসেন মাঝার ভূঁইয়া পাশে থাকার প্রতিশ্রুতি দেন। মানবিকতা, উন্নয়ন ও জনসেবার এই ধারাবাহিক উদ্যোগে এলাকা জুড়ে প্রশংসার ঝড় উঠেছে। কালকে বৃষ্টি খুব বেশি হয়েছে, ওর কারণে আমি তা এলাকার আগে এসেছি নির্বাচনী প্রচারের জন্য বা তাদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। তারা গড়টা আগে আমার দেখাইছিল। আজকে সকালে আমার ফোনমারি হয়েছে যে যেগুলা গড় দেখিয়ে গেছিল বৃষ্টি দেওয়ার ফলে খুব জল পড়ে, একটু আপনার দিকে আই একটু দেখা সাক্ষাৎ করুন, একটু টিন দিয়া দিন। আজকে আমি 4-5 পরিবারের টিন আনিয়ে তারা সন্ধ্যে সন্ধ্যে দিয়ে দিই। বিগত দিন থেকে তো আপনি অনেক জায়গা তো দিয়ে দিতে সাহায্য সহযোগিতা করে দিতে, বর্তমানে আপনার কাছে আরো অন্য মানুষের লিস্ট আছে অন্য এলাকার জন্য? ওই লিস্ট আরো অনেক মানুষের দাবি আছে, আমি তো সময় দিয়ে বা টাইম দিয়ে খাবার করতে পারছি না। যতটুকু পারি মোটামুটি আমি আর সহযোগিতা করবো। এই কাজটা আপনার অব্যাহত থাকবে? এটা অব্যাহত রাখবো, আর কোনো অসুবিধা নেই। নির্বাচনের আগেও থাকবো, পরেও থাকবো, সব সময় এটা আমি করলাম। একটা কথা আমরা জানতাম যে যেহেতু আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কর্তা ইচ্ছুক বর্তমানে যিনি আমরা বিধায়ক বর্তমানে আপনার মতামত আমরা জানতে চাই। আমি সুন্দর প্রশ্ন করছেন। এআইডিএফ থেকে 2006 নির্বাচিত বদরপুরের আজমারুল হক, উনি পরে 2011-তে খাটিগড়ায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেসের টিকিটে, উনি জিততে পারছেন না। ইউডিএফের টিকিটে দুইবার করে নির্বাচিত হয়েছিলেন আতাউর রহমান খাটিগড়া থেকে, উনিও পরে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 13,000 ভোট পাইয়া অনেক নগণ্যভাবে পরাজিত হয়েছে। আজিজ আহমদ খান দক্ষিণ করিমগঞ্জ উর্ফে রানু খান, তাই 2016 ইউডিএফের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। 2021-এ তাই এজিপি বিজেপির মিত্রজোটের প্রার্থী হয়ে তিনি জিততে পারছেন না। আপনার রাধেশ্যাম বিশ্বাস দুইবার উনি সাংসদ হয়েছিলেন, যখন তিনি হেরেছিলেন 4,37,000 ভোট পাইয়া। উনি আবার গত 24-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, মাত্র 20,000 ভোট পাইছেন তৃণমূল কংগ্রেস থেকে। জানে ইউডিএফ থেকে ইয়া 4,07,000 ভোট পাইয়া পরাজিত হওয়ার পরও আবার তাই খালি মাত্র 20,000 ভোট পাইছেন। ইউডিএফ থেকে লামডিং সমষ্টির একজন বিধায়ক হয়েছিলেন স্বপন কর 2011-তে, উনিও গত 21-এ কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করি উনিও হেরেছেন। ইউডিএফ থেকে ইয়া এজিপি, কংগ্রেসও বিজেপি অন্য দলে গেছেন, বরাকবলি থেকে সেও জিততে পারছেন না, যে অন্য দলে গিয়ে জিততে পারছেন না। যেমন আরো জন এমএলএ আছেন, আনোয়ার হোসেন লস্কর, তিনিও ইউডিএফের বিরোধিতা করেন, কিন্তু উনি আবার বিধায়ক হওয়ার কোনো হতে পারেন না। আরো জন বিধায়ক ছিলেন সেলিমউদ্দিন বড়বইয়া, উনি হাইলাকান্দি থেকে 2006 এমএলএ হয়েছিলেন ইউডিএফের টিকিটে। 16-তে উনিও কংগ্রেসের ইউডিএফের টিকিট চেয়েছিলেন, উনাকে দেওয়া না হওয়ার জন্য উনি আবার নির্দল খেলে মাত্র 1100 ভোট পাইছেন। ইউডিএফ থেকে অন্য দলে গিয়া সেও জিততে পারছেন না। আর এই নির্বাচনও আপনার 2-3 জন এজিপিত গেছে, এরা জিততে পারত না। এরা জাতিরও গাদ্দার এবং দলেরও গাদ্দার, এরারে মানুষে প্রখ্যাত করবেন, মোটামুটি ওদের জামানত জব্দ হতে পারে। আমার টিকিট 2-3 দিনের মধ্যে আমার টিকিট দিয়ে দিব, কারণ আমি একা আছি, অন্য কেউ দাবিদার নাই হিসেবে আমার টিকিট 100% হয়ে যায়। আমি পুরো মাঠে ঝাঁপিয়ে পড়ছি। আজকে 2 বছর থেকে আমি সোনাই সমষ্টির প্রত্যেক অলি গলিতে আমি যাচ্ছি এবং জনগণ আমাকে জনসমর্থন দিচ্ছেন, বলছেন আমরা নীরবে আপনাকে সাহায্য করবো, আমরা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আপনারা ভোট দিব। আপনি এতদিন থেকে যে সোনাই সমষ্টির মধ্যে যেমনভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন আর জনসংযোগ করছে, আপনার তো অনুমান কেমন হচ্ছে যে আপনার সমর্থন? আমি দেখছি যত ক্যান্ডিডেট আছেন সব থেকে বর্তমানে আমি অ্যাডভান্স আছি, আমি এগিয়ে আছি। কতদিন দিয়ে খাবেন না ওর টোটাল কাম হয়েছে, এটা হচ্ছে আমরা পকেটের পয়সা, এটা ওর টোটাল কোনো কাম ধরি আইয়া আজকে আইটাই কিটা কিছু মারিয়া কাম যায় আইটাই মারা আর আইটাই মারা না, আইটাই মারা বহুত আগে হয়েছে। বেজান আগে হয়েছে। আগে হয়ে যায় কত পরিবার আছে?
পরিবার আপনি বনিয়া ঘুরাইতে পারবেন তো অনুমানিক সেন্টার আছে মনে করে 1556 নম্বর স্কুল কতজন সেন্টার আছে কতজন ভোটার হইবে এখানে এখানে ভোটার তোমার এমনি ইনো দুই গ্রুপ আছে মনে করো এক গ্রুপ এখানে 1458 ভোটার ওই সেন্টার এরপরে এখানে ফিরে 6 নম্বর গ্রুপ আছে আমরা 7 নম্বর গ্রুপ বলে 6 নম্বর গ্রুপ আছে 6 নম্বর গ্রুপে এই 422 দেয় কিন্তু এটা গ্রাম ও রাস্তা ভাই ও রাস্তা পায় 1556 যাওয়া 7 নম্বর গ্রুপের মানুষ আবার 6 নম্বর গ্রুপের মানুষ ও রাস্তা পায় গিয়া ও 422 গিয়া ভোট দেয় কেন ধন্যবাদ খারে জানাইবা আপনি আপনারও শুনবো কার্ডে ধন্যবাদ আপনি কইলেন আমরা ঘর পানি পড়ে বাঙ্গারুঙ্গা ঘর দিয়ে আমরা কিছু সাহায্য করে না এখন যে বুঝছেন চারজন সাহায্য করছেন যে এটার লেগে চোখে যাই বুঝছেন যে আপনারা আর ওর লগে আমরা আসি যখন করা লাগে কর্ম আমরা ভোট দিমু পাকা হটা ভোট আছে তোমরা বাড়িতে দেওয়াই আর দিমু আচ্ছা এই ট্রেনে তোমার কাছে সুবিধা হইব না জয় সালা পানি বড়া কম মনে পানি তো নেক তো আই হইব আচ্ছা তার নাম হইল গিয়ে মিনার হোসেন মাজার ভুইয়া মাজার ভুইয়া বাড়ি হইল হুনাই তো তাই নিবার ইলেকশনও খাড়া হইতরা তো আপনি তানে আশীর্বাদ করবানি আচ্ছা তার লাগে দোয়া করবাইনি আরো বড়